হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ইয়ার চ্যানেল লার্ন উইথ আজাদ। আজকের একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। আজকের যে নতুন ভিডিওটা সেটা হচ্ছে কি না, ঝাড়খণ্ড টেট 2024। ঝাড়খণ্ডের টেট পরীক্ষা 2024-এর নোটিফিকেশান বার হয়ে গেছে এবং অলরেডি অনলাইনে অ্যাপ্লাইও শুরু হয়ে গেছে 23শে জুলাই থেকে। আর এর লাস্ট ডেট আছে 22শে আগস্ট পর্যন্ত। তো এটা একটা বিরাট বড় একটা সুখবর তোমাদের জন্য। পশ্চিমবঙ্গে যে সমস্ত স্টুডেন্ট যারা আছো তাদের জন্য তো বিরাট বড় একটা সুখবর, কারণ আমাদের রাজ্যে যে হাল আমরা সেটা সবাই জানি, যে রিক্রুটমেন্টের হাল বা পরীক্ষার হাল কি, চাকরির হাল কি, আমরা সবাই জানি যে 10 লাখ কিন্তু চাকরি আছে। ঠিক আছে, 10 লাখ চাকরি দিদির কাছে আছে, কিন্তু ওটা আছে কি আছে বলেছে, বলে না যে আমরা দেবো 10 লাখ চাকরি। ঠিক আছে, বলেছে আছে। সেরকম আমাদের রাজ্যের হাল বুঝতে পারছো। তো সেই রাজ্যের হাল দেখে অবশ্যই তোমাদেরকে বলবো যে যাদের বিএড করা আছে, যাদের ডিএলএড করা আছে, তারা অবশ্যই এই ঝাড়খণ্ড, আমাদের যে পাশের যে রাজ্য টেট 2024, তার নোটিফিকেশন বেরিয়েছে এবং অনলাইনে ফর্ম ফিল আপও শুরু হয়ে গেছে। তোমরা অবশ্যই ফর্ম ফিল আপ করো, পরীক্ষা দাও, কারণ আমাদের রাজ্যে ধরে রেখে দাও মমতার গভর্নমেন্ট থাকছে, চাকরি কিন্তু আশাটা ছেড়ে রাজ্যের যা অবস্থা। তো আমাদেরকে বাইরের রাজ্যে কিন্তু যেতে হবে। এর আগে অলরেডি তোমরা দেখেছো যে বিহার রাজ্যে যে রিক্রুটমেন্ট হয়েছিল, বিহার টেটে প্রায় 40,000-এর মতো আমাদের পশ্চিমবঙ্গ থেকে ছেলে কিন্তু গেছে, সেখানে চান্স পেয়েছে। তো এরকম করে কিন্তু আমাদের রাজ্যে যা হাল সেটা দেখে কিন্তু আমাদেরকে ঠিক করতে হবে কি না, অন্য রাজ্যে যা কিছু এক্সাম বার হবে, যদি আমাদের সেরকম ক্রাইটেরিয়া থাকে যে অন্য রাজ্যের অ্যাপ্লিকেন্টসরা পরীক্ষা দিতে পারবে, তাহলে অবশ্যই কিন্তু আমাদেরকে সেই সুযোগটা হাতছাড়া করলে চলবে না। এই যে নোটিফিকেশনটা বার হয়েছে, ঝাড়খণ্ড টেটের যে নোটিফিকেশনটা বার হয়েছে, সেই নোটিফিকেশনে টোটাল কি আছে তোমাদের অনলাইনে অ্যাপ্লাই করার আগে অবশ্যই এই বিষয়টা তোমাদেরকে জানতে হবে, যে নোটিফিকেশনে কি বলা আছে, যে তোমরা কারা অ্যাপ্লাই করতে পারবে, কারা অ্যাপ্লাই করতে পারবে না, কাদের কোন ডিগ্রিটা থাকলে তারা অ্যাপ্লাই করতে পারবে, মানে এডুকেশনাল কোয়ালিফিকেশান কি লাগবে, তোমাদের ফর্ম ফিল আপের টাকা কত লাগবে, তোমাদের এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি আছে, সিলেবাস কি আছে, যে এই ঝাড়খণ্ড টেট পরীক্ষা দেওয়ার জন্য আমাদের কি এক্সট্রা কিছু করতে হবে কিনা, সেই সমস্ত কিছু আমি এই নোটিফিকেশনে যেটা আছে সেটা তোমাদেরকে এক এক করে স্টেপ বাই স্টেপ আমি বলে যাব। যাদের বিএড কমপ্লিট করা আছে, যাদের ডিএড কমপ্লিট করা আছে, বা যাদের দুটোই আছে, বোথ আছে, সবাই কিন্তু এলিজিবল। তো মেন ভিডিওতে যাওয়ার আগে অবশ্যই তোমাদেরকে বলবো আমার যে চ্যানেল আছে লার্ন উইথ আজাদ, সেটাকে তোমরা সাবস্ক্রাইব করে রাখো আর পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে রাখো সব থেকে আগে আমার চ্যানেলের ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। চলো আমরা এবার মূল যে নোটিফিকেশন সেটাতে চলে যাই। মূল নোটিফিকেশনে যাওয়ার আগে অবশ্যই তোমাদেরকে বলে রাখি যে এই যে ঝাড়খণ্ড টেট 2024, এটা কিন্তু ঝাড়খণ্ড গভর্নমেন্ট কিন্তু কন্ডাক্ট করছে না, এটা কিন্তু ওদের একটা ঝাড়খণ্ড একাডেমিক কাউন্সিল আছে, সেই ঝাড়খণ্ড একাডেমিক কাউন্সিল জ্যাক এই 2024-এর যে টেটটা সেটা কিন্তু ওরা কন্ডাক্ট করবে। পরীক্ষা যে প্রসেসটা সেটা কন্ডাক্ট করবে, রেজাল্টের প্রসেস কন্ডাক্ট করবে এবং রিক্রুটমেন্টের প্রসেসে যেটা আছে সেগুলো সমস্ত কিছুই কিন্তু জ্যাক বা ঝাড়খণ্ড একাডেমিক কাউন্সিল কিন্তু কন্ডাক্ট করবে। তো চলো এবার আমরা নোটিফিকেশনে কি আছে আমরা সেটা দেখে নিই। এখানে দেখো যেটা দেওয়া আছে যে অলরেডি তোমাদের দেখো ওপেন লেখা আছে, এখানে ওপেন অন 23শে জুলাই 2024। তাহলে জুলাই মাসের 23 তারিখ থেকে তোমাদের অলরেডি ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে এবং লাস্ট ডেট দেখো দেওয়া আছে 22শে আগস্ট 2024। ঠিক আছে, নোটিফিকেশনও বের হয়ে গেছে এবং তোমাদের অনলাইনে অ্যাপ্লাইও চলছে। অনলাইনে তোমরা কিভাবে অ্যাপ্লাই করবে পুরো নোটিফিকেশনটা দেখার পর আমি লাস্টে বলে দেবো যে তোমরা কিভাবে অ্যাপ্লাই করবে, সেটা দিয়ে টেনশন করো না, লাস্টে আমি তোমাদেরকে ঠিক বলবো। তো এখানে প্রথমেই আমাদেরকে যেটা দেখতে হবে, দুটো লেভেলের তোমাদের পরীক্ষা আছে। সেই দুটো লেভেলের পরীক্ষা, একটা হচ্ছে দেখো যেটা আছে যে লেভেল 1 ফর দ্য প্রাইমারি স্টেজেস ক্লাস 1 to 5 অ্যান্ড লেভেল 2 ফর দ্য আপার প্রাইমারি স্টেজেস ক্লাসেস 6 to 8। এই দুটো স্টেজে তোমাদের পরীক্ষা হবে বা দুটো পেপার হবে তোমাদের। একটা হচ্ছে ক্লাস 1 to 5 যেটা হচ্ছে তোমার হচ্ছে লেভেল 1 প্রাইমারি স্টেজ, আর লেভেল 2 এ আছে আপার প্রাইমারি স্টেজ যেটা ক্লাস 6 to 8। তো এবার চলো আমরা এই পুরো নোটিফিকেশনটা যেটা আছে সেই নোটিফিকেশনটার একটা সামারি আমরা প্রথমে দেখে, যে পুরো নোটিফিকেশনটা টোটাল সামারি কি আছে, তাহলে তোমাদের কি হবে বুঝতে সুবিধা হবে। অ্যাপ্লাই করার আগে তোমরা যদি এই সামারিটা দেখো তাহলেই কিন্তু হবে, অ্যাপ্লাই করার আগে তোমরা সুন্দরভাবে বুঝে নিয়ে কিন্তু অ্যাপ্লাই করো। তো ফার্স্ট দেখো যে সামারিটা যেটা আছে, যে এক্সাম নেম যেটা আছে কি না, ঝাড়খণ্ড টিচার এলিজিবিলিটি টেস্ট, ঠিক আছে, ঝাড়খণ্ড টেট। অর্গানাইজেশন নেম হচ্ছে দেখো যেটা বললাম তোমাদের জ্যাক, ঝাড়খণ্ড একাডেমিক কাউন্সিল রাঁচি, স্টেট হচ্ছে ঝাড়খণ্ড। টোটাল এক্সাম দেখো হচ্ছে কি দুটো আছে, পেপার 1 এবং পেপার 2, যেটা তোমাদের বললাম বা লেভেল 1 বা লেভেল 2। ঝাড়খণ্ড টেট পেপার 1
এটা হচ্ছে কি কোন স্টেজ, দেখো প্রাইমারি টিচার যে স্টেজ আছে সেটা। আর ঝাড়খণ্ড 2024 স্টেট পেপার 2 যেটা আছে এটা হচ্ছে কি না আপার প্রাইমারি টিচার বা আপার প্রাইমারি স্টেজ, এই দুটো স্টেজে তোমাদের বললাম। এরপর দেখো যেটা আছে যে পেপার 1 যেটা হবে তোমাদের বা লেভেল 1 যেটা বলছিলাম প্রাইমারি স্টেজ, সেটা থেকে দেখো কি আছে এখানে না ক্লাস 1 to 5। আর পেপার 2 তোমাদের যেটা আছে সেটা দেখো কি আছে ক্লাস হচ্ছে কি 6 to 8, যেটা আমরা প্রথমেই দেখলাম। টোটাল টাইম ফর ঝাড়খণ্ড 2010 দেখো 24 আছে কি পেপারে। পেপার 1 এ হচ্ছে তোমাদের দেখো টাইম দেওয়া আছে কত 2.5 ঘন্টা 2 ঘন্টা 30 মিনিট। পেপার 2 এ হচ্ছে কত টাইম না পেপার 2 এ দেখো টাইম দেওয়া আছে 3 ঘন্টা, ঠিক আছে। পেপার 1 এ হচ্ছে 2.5 ঘন্টা, পেপার 2 এ হচ্ছে কত 3 ঘন্টা টাইম। এবার এক্সাম লেভেল হচ্ছে কি দেখো ক্লাস 10+2 মানে হচ্ছে কি উচ্চ মাধ্যমিক লেভেলে। আচ্ছা এবার দেখো তোমাদের অ্যাপ্লিকেশন বিগিনস, যে কবে থেকে তোমাদের অ্যাপ্লাই করতে পারবে অনলাইনে তোমরা না 23শে জুলাই অলরেডি শুরু হয়ে গেছে, 23শে জুলাই 2024। এবং লাস্ট ডেট দেখো দেওয়া আছে অ্যাপ্লিকেশন ক্লোজেস, এটা আছে 22শে আগস্ট 2024। এবার তোমরা অ্যাপ্লাই করবে কোথায় না এখানে একটা দেখো লিঙ্ক দেওয়া আছে দেখতে পাচ্ছ এখানে। এই লিঙ্কটাতে তোমাদের কিন্তু গুগলে গিয়ে বা গুগল ক্রোমে গিয়ে সার্চ করতে হবে। দেখো এখানে লেখা আছে jack.jharkhand.government.in জ্যাক, এই লিঙ্কটা তোমরা এখান থেকে দেখে নিতে পারো বা অনলাইনে অ্যাপ্লাই করার লিঙ্কটা আমি আমার ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো, সেখান থেকে তোমরা দেখে নিতে পারো। বা ডাইরেক্ট সেখানে ক্লিক করে তোমরা এই তাদের অফিসিয়াল পেজে তোমরা চলে যাবে, সেখানে অনলাইনে অ্যাপ্লাই প্রসেসটা তোমরা করে নেবে এবং কিভাবে করবে সেটা আমি ভিডিও লাস্টে তোমাদেরকে বলি। চলো তাহলে আমরা এখানে দেখো পুরো সামারিটা দেখে নিলাম যে এখানে দুটো স্টেজে আমাদের পরীক্ষা হচ্ছে, একটা হচ্ছে প্রাইমারি স্টেজ আর একটা হচ্ছে কি আপার প্রাইমারি স্টেজ, বা সেই অনুযায়ী দুটো পেপারও তোমাদের আছে। একটা পেপার দেখো যেটা আছে সেটা হচ্ছে ক্লাস দেখো 1 to 5, আর সেকেন্ড পেপার যেটা আছে ক্লাস হচ্ছে কি 6 to 8। এবার তোমরা একটা জিনিস বলতে পারো যে স্যার এই যে ক্লাস 1 to 5 আছে বা ক্লাস 6 to 8 আছে, তো এটা কারা কারা দিতে পারবে, কোয়ালিফিকেশন যেটা আছে যে কারা কারা দিতে পারবে, যে আমরা যারা বিএড অলরেডি কমপ্লিট করে ফেলেছি বা যাদের ডিএড অলরেডি কমপ্লিট করা আছে বা যারা বোথ যাদের কমপ্লিট করা আছে বা যারা এখন অ্যাপিয়ারিং চলছে, ঠিক আছে। অ্যাপিয়ারিং বলতে কাদের দেখো অ্যাপিয়ারিং বলতে যারা ফার্স্ট সেম যাদের হয়ে গেছে অলরেডি ডিএড বা তোমাদের হচ্ছে বিএড বোথ, যাদের ফার্স্ট সেম হয়ে গেছে বা সেকেন্ড সেম হয়ে গেছে বা লাস্ট সেম চলছে ফোর্থ সেম চলছে, তারা কিন্তু দিতে পারবে। আর যাদের অলরেডি কমপ্লিট আছে তারা তো দিতেই পারবে। তাহলে যাদের ডিএড আছে বা যাদের ডিএড অ্যাপিয়ারিং মানে যাদের ফার্স্ট সেম সেকেন্ড সেম বা থার্ড সেম এরকম কিছু কমপ্লিট করা আছে তারা দিতে পারবে। বিএডেরও ক্ষেত্রে একই, যাদের ফার্স্ট সেম সেকেন্ড সেম বা থার্ড সেম এরকম কিছু একটা কমপ্লিট করা আছে বা যাদের অলরেডি কমপ্লিট হয়ে গেছে তারাও কিন্তু দিতে পারবে। তো এটা তোমাদের ক্ষেত্রে আমি জানিয়ে রাখলাম, একটা সেম অন্তত তোমাদের কমপ্লিট করে থাকতে হবে, তাহলে যে কোনো একটা সেম তোমাদের ক্লিয়ার করতে হবে। এবার ধরো তোমরা শুধু জাস্ট ভর্তি হয়েছে, তোমাদের এখনো একটা কোনো সেম হয় কোনো একটা সেমও হয়নি, তাহলে কিন্তু তোমরা এখানে কিন্তু অ্যাপ্লাই করতে পারবে না। যাদের একটা সেমও অলরেডি ক্লিয়ার হয়ে গেছে তারা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। এবার চলো আমাদের দেখো তাহলে আমরা সামরিটা থেকে বুঝতে পারলাম ওভারঅল আমাদের এখানে ক্লিয়ার হলো। এবার যেটা আমাদের দেখতে হবে সেটা হচ্ছে কি না এখানে দেখো যেটা তোমাদের আছে অ্যাপ্লিকেশন ফিস, যে তোমরা এই ঝাড়খণ্ড যে টেট দেবে এখানে তোমাদের কত টাকা দিতে হবে ফর্ম ফিল আপ করার জন্য। তো এখানে তোমাদের দেখো ক্যাটাগরি অনুযায়ী কি দেওয়া আছে, সব ডিভিশন করা আছে যে কত কার জন্য কোন ক্যাটাগরির জন্য কত টাকা লাগবে। তো এখানে দেখো ক্যাটাগরির নামগুলো দেওয়া আছে, আর এখানে দেওয়া আছে দেখো একটা লেভেলের জন্য মানে তুমি পেপার যদি 1 দাও তার জন্যে, আর পেপার 2 যদি দাও তার জন্য কত টাকা লাগবে, বা দুটো পেপারে যদি তুমি দিতে চাও তাহলে তার জন্য কত টাকা লাগবে। তো ফার্স্ট দেখো যেটা আছে ক্যাটাগরি হচ্ছে কি জেনারেল ক্যাটাগরি, যদি তুমি লেভেল 1 দাও প্রাইমারি লেভেল যেটা স্টেজ 1 যেটা, সেখানে তোমাকে 1300 টাকা কিন্তু ফর্ম ফিল আপ লাগবে, একটু বেশি ফর্ম ফিল আপ কিন্তু একটু বেশি তোমাদের জন্য, অবশ্যই 1300 টাকা অনেকটাই। পেপার 2 বা লেভেল 2 দেখো যেটা আছে সেখানেও কিন্তু 1300 টাকা লাগবে। আর দুটো পেপারে যদি তোমরা অ্যাপ্লাই করতে চাও বোথ পেপারে বা দুটো লেভেলে যদি অ্যাপ্লাই করতে চাও সেখানে তোমাদের লাগবে কত না 1500 টাকা, 1300 2600 টাকা নয়, 1500 টাকা লাগবে। 1500 টাকা হলেই কিন্তু দুটো পেপার তোমাদের দেওয়া হয়ে যাবে। আচ্ছা এসসি এসটি দেখো যারা ক্যাটাগরি আছো তাদের জন্য হচ্ছে কি না লেভেল 1 এ 700 টাকা, লেভেল 2 এতেও হচ্ছে 700 টাকা, আর যদি দুটো লেভেলেই তোমরা যদি অ্যাপ্লাই করতে চাও তাহলে টোটাল লাগবে কত 800 টাকা। প্রাইমিটিভ ট্রাইব দেখো যেটা আছে তাহলে তাদের জন্য দেখো লেভেল 1 এ 500, লেভেল 2 এও 500 এবং দুটো বোথ মিলিয়ে হচ্ছে 600 টাকা। তারপর দেখো যেটা আছে এক্সট্রিমলি ব্যাকওয়ার্ড ক্লাস শিডিউল 1 বা যারা দেখো শিডিউল 2 আছে বা ইডব্লিউএস যাদের আছে তাদের কিন্তু সেই জেনারেল ক্যাটাগরির মতোই লেভেল 1 এ হচ্ছে 1300 টাকা,
লেভেল 2 এ হচ্ছে 1300 টাকা, আর যদি দুটোই তোমরা অ্যাপ্লাই করতে যাও তাহলে হচ্ছে কত 1500 টাকা লাগবে। আর ডিসেবল ক্যাটাগরি যারা আছে, ডিসেবল ক্যাটাগরির জন্য হচ্ছে লেভেল 1 এ 700 টাকা, লেভেল 2 এও হচ্ছে 700 টাকা, আর টোটাল দুটো বোথ মিলিয়ে যদি দিতে চাও বা দুটোতেই তোমরা যদি অ্যাপ্লাই করতে চাও তাহলে কত লাগবে 800 টাকা। তাহলে এই ছিল তোমাদের কি ফি স্ট্রাকচার, এটা তোমাদের ছিল যে এত এত টাকা করে তোমাদের লাগবে সিঙ্গেল পেপারে বা বোথ পেপারে কত টাকা লাগবে সেটা তোমরা দেখো। এবার দেখো এখানে যেটা আছে যে ঝাড়খণ্ড টেট 2024 এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি আছে, না এলিজিবিলিটি ক্রাইটেরিয়ার জন্য তোমাদের নোটিফিকেশনটা যেটা আছে সেটা আমি দেখো এখানে তোমরা দেখতে পাচ্ছ, আমি দেখিয়ে দেবো যে ঝাড়খণ্ড টেট এলিজিবিলিটি 2024 ফর পেপার 1 এর জন্য তোমাদের এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি কি লাগবে দেখো, বা এডুকেশনাল কোয়ালিফিকেশন কি কি আছে। না দ্য ক্যান্ডিডেটস হু উইশ টু টিচ স্টুডেন্ট ফ্রম ক্লাস 1 to 5, তোমাদের যে প্রথম যে স্টেজটা আছে মানে প্রাইমারি স্টেজ, সেখানে কি হবে না পেপার 1 থাকবে, সেটাকে 1 to 5 পর্যন্ত পেপার 1 তোমাদের পরীক্ষা দিতে হবে। তো এখানে দেখো যেটা আছে যে তোমাদের এডুকেশনাল কোয়ালিফিকেশন কি লাগবে, না ক্যান্ডিডেটস হু হ্যাভ পাস 10+2 or হায়ার সেকেন্ডারি or ইকুইভ্যালেন্ট এক্সাম হ্যাভ দ্য ফলোয়িং এডুকেশনাল কোয়ালিফিকেশন। ফার্স্ট দেখো যেটা তোমাদের লাগবে ইম্পর্টেন্ট, সব কোয়ালিফিকেশনগুলো আমি কিন্তু এখানে বলবো না, যেটা তোমাদের মেন যে কোয়ালিফিকেশনে তোমাদের লাগবে ম্যাক্সিমাম আমাদের পশ্চিমবঙ্গের ছেলে বা অন্যান্য জায়গার ছেলেরা যেটা কমপ্লিট করে থাকে, সেই কোয়ালিফিকেশনটা হচ্ছে কি না 2 year ডিএড ইন স্পেশাল এডুকেশন ইন এনি ক্যাটাগরি। তাহলে 2 বছরের যে ডিএড আছে তোমাদের, যাদের ডিএড আছে তারা কিন্তু এটাতে অ্যাপ্লাই করতে পারবে। বাকিগুলো তোমরা এখানে নোটিফিকেশনটা আমি আমার ভিডিও ডেসক্রিপশনে আমি প্রোভাইড করে দেবো, সেখান থেকে তোমরা দেখে নেবে যে বাকিগুলো কি কি তোমাদের এডুকেশনাল কোয়ালিফিকেশন আছে। তো আমি এখানে সব থেকে জরুরি যেটা যেটা সবারই করা থাকে, তো সেটা হলো কি ডিএড। প্রথম যে স্টেজটা প্রাইমারি স্টেজ ক্লাস 1 to 5, সেখানে তোমাদের ডিএড লাগবে। আচ্ছা এরপর দেখো যেটা আছে তোমাদের যে পেপার 2 দেখো যেটা আছে এখানে দেখতে পাচ্ছ যে ক্লাস যেটা তোমাদের দেখো 6 to 8 যেটা আছে, পেপার 2 এর জন্য দেখো তোমাদের কি কি এডুকেশনাল কোয়ালিফিকেশন লাগবে, না এখানে দেখো আছে গ্র্যাজুয়েট অর ইকুইভ্যালেন্ট এন্ড 2 year ডিপ্লোমা এলিমেন্টারি এডুকেশন। আর কি আছে দেখো এখানে বিএড, যেটা তোমাদের মাস যেটা দেখো লাগবে ব্যাচেলর অফ এডুকেশন বিএড লাগবে এইখানে পেপার 2 এর জন্য। আচ্ছা এরপর তোমাদের দেখো এক্সাম প্যাটার্ন কি আছে, এখানে এক্সাম প্যাটার্নটা দেখো আমাদের এখানে যে সিলেবাস, অ্যাকচুয়ালি তোমাদের যে সিলেবাসটা যেটা আছে বা পরীক্ষাটা কিভাবে হবে, কত নাম্বারের হবে, কতগুলো করে কোশ্চেন থাকবে, তো সেটা দেখো আমরা এখানে দেখে নেবো। যে এখানে দেখো যেটা আছে যে পেপার 1 ইনক্লুডস 150 কোশ্চেন, টোটাল 150টা কোশ্চেন থাকবে, আর প্রত্যেকটা কোশ্চেনে হচ্ছে কি 1 মার্ক করে থাকবে, মানে 1 নাম্বার করে টোটাল 150টা কোশ্চেন থাকবে। এবং কোন কোন সাবজেক্টে থাকবে দেখো সেটা আমি এখানে দেখিয়ে দিচ্ছি তোমাদের, যে চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড টিচিং মেথডস, এখানে থাকবে টোটাল 30 কোশ্চেন, 30টা কোশ্চেন থাকবে এবং প্রত্যেকটা 1 নাম্বার করে 30 নম্বরে। সেকেন্ড যেটা থাকবে তোমাদের ল্যাঙ্গুয়েজ 1, এখানে হচ্ছে 30টা কোশ্চেন থাকবে, 30 নম্বরে টোটাল 1 নাম্বার করে। এবং এই ল্যাঙ্গুয়েজ 1 এ যেটা থাকবে সেটা যে তোমাদের কি না হিন্দি থাকবে আর ইংলিশ থাকবে। যেখানে আমাদের পশ্চিমবঙ্গের ছেলেদের কথা বলছি, তোমাদের ইংলিশ বা অন্যান্য যাদের হিন্দি নেই তাদেরকে কিন্তু ইংলিশে 15 মার্কস তুলতেই হবে, কিন্তু হিন্দি দেখো কারণ হিন্দিতে তো এমনিতেও কম হবে, যাদের হিন্দি জানা আছে, যারা হিন্দি জানো, যাদের ল্যাঙ্গুয়েজ আছে তারা তো পারবেই, কিন্তু যদি হিন্দিতে ধরো 2 মার্কস 3 মার্কস কম আসে, সেখানে কিন্তু তোমাদের ইংলিশে কিন্তু মার্কসটা তোমাদের বেশি তুলতে হবে। আচ্ছা এবার ধরো যাদের কি আছে উর্দু আছে, আর ধরো অন্য দেখো ইংলিশ ল্যাঙ্গুয়েজ, তাহলে যাদের উর্দু ল্যাঙ্গুয়েজ আছে তাদের কিন্তু দেখো কি আছে না ইংলিশ তো জানতে হবে, আর উর্দু ল্যাঙ্গুয়েজ যেটা আছে সেটা। বেঙ্গলির জন্য, আমাদের ওয়েস্ট বেঙ্গলের জন্য যারা বাংলা জানে তাদের জন্য কিন্তু এখানে দেখো বেঙ্গলি পেপারে কোনো কিছু নেই, একটা আছে ইংলিশ হিন্দি আর একটা আছে উর্দু আর ইংলিশ, এই দুটো। তো প্রত্যেকটাতে দেখো 30 নাম্বার করে থাকবে, যে 15 করে 30 দুটোর মধ্যে। আর কি থাকবে না তোমাদের আছে ল্যাঙ্গুয়েজ 2 থাকবে, যেখানে হচ্ছে এখানেও 30টা কোশ্চেন থাকবে, 30টা কোশ্চেনের টোটাল হচ্ছে কত 30 নম্বরে, প্রত্যেকটা হচ্ছে কি 1 নাম্বার করে। আর থাকবে লাস্টে দেখো দুটো পেপার, সেটা হচ্ছে কি একটা ম্যাথামেটিক্স থাকবে, এখানে 30টা কোশ্চেন, আর এনভায়রনমেন্টাল সায়েন্স থাকবে বা ইভিএস থাকবে, এখানে হচ্ছে 30টা কোশ্চেন। তাহলে টোটাল দেখো তোমাদের এখানে 30 30 60, আর ওইদিকে হচ্ছে পেপারে হচ্ছে কত না 90, তাহলে 60 আর 90 তোমাদের হচ্ছে কি 150, এবং 1 মার্ক করে হচ্ছে টোটাল কত না 150 মার্কসের। এবং তোমাদের এক্সামে যে টাইমটা থাকবে সেই টাইমটা হচ্ছে কত 2 ঘন্টা 30 মিনিট থাকবে, পেপার 1 এর জন্য 2 ঘন্টা 30 মিনিট। তাই তোমরা দেখো এখানে 5টা সাবজেক্ট তোমাদের তাহলে পড়তে হচ্ছে, একটা হচ্ছে চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড টিচিং মেথড যেটা আছে, সেখানে তোমাদের পেডাগোগি থাকে। আর তোমাদের ল্যাঙ্গুয়েজ 1 যেটা হিন্দি অথবা ইংলিশ, উর্দু অথবা ইংলিশ, এই দুটোর মধ্যে। তারপর থাকছে তোমাদের কি না ম্যাথমেটিক্স আছে, ল্যাঙ্গুয়েজ 2 আছে, ল্যাঙ্গুয়েজ 2টা আছে কি তোমাদের রিজিওনাল ল্যাঙ্গুয়েজ, আর ম্যাথমেটিক্স এবং ইভিএস, এই টোটাল 5টা সাবজেক্ট হবে পেপার 1 এ। এখানে দেখো পেপার 1 এর যে তোমাদের এক্সাম প্যাটার্নটা সেটা এখানে একটা সামারি দেওয়া আছে,
যে প্রথম দেখো যেটা দেওয়া আছে সাবজেক্ট কি চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড টিচিং মেথডস, টোটাল দেখো 30 কোশ্চেন এবং 30 মার্কস। তারপর দেখো ল্যাঙ্গুয়েজ ওয়ানে যেটা আছে ফর অ্যাসিস্ট্যান্ট টিচার ইংলিশ অ্যান্ড হিন্দি, হিন্দিতে 15 মার্কস আর ইংলিশেও দেখো 15 মার্কস, টোটাল হচ্ছে কত 30 মার্কস এবং 30 দেখো কোশ্চেন। নেক্সট দেখো যেটা আছে যে উর্দু অ্যাসিস্ট্যান্ট টিচার, উর্দু এবং ইংলিশ যেটা তোমাদের লাগবে, এখানেও 15 করে 30 মার্কস আছে। ল্যাঙ্গুয়েজ টুতে যেটা আছে রিজিওনাল ল্যাঙ্গুয়েজ, এখানেও 30 দেখো আছে, 30 নম্বরে আছে 30টা কোশ্চেন। ম্যাথে হচ্ছে 30টা কোশ্চেন 30 নম্বর, ইভিএসও হচ্ছে 30টা কোশ্চেন 30 নম্বর, টোটাল হচ্ছে তোমাদের কত দেখো 150টা কোশ্চেন 150 মার্কস। এবং নেগেটিভের কথা কিন্তু এখানে নেই, যে নেগেটিভ মার্কিং আছে কিনা, এখানে কিন্তু নেগেটিভের কথা কোথাও কিন্তু উল্লেখ করা নেই, নোটিফিকেশনটা যেটা আছে সেখানে কিন্তু নেগেটিভের কথা কিন্তু উল্লেখ করা নেই। তো যেহেতু নেই তাহলে তোমাদের জন্য খুব ভালো, নেগেটিভ যেহেতু নেই। আচ্ছা, এবার দেখো তোমাদের পেপার 2 এর যে এক্সাম প্যাটার্নটা বা সিলেবাস কি আছে, সাবজেক্ট তোমাদের কি কি আছে না, এখানে তোমাদের আছে 4টে সাবজেক্ট। 4টে সাবজেক্টের মধ্যে প্রথমটা তো একই আছে পেপার 1 এর মতোই, চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড টিচিং মেথডস, এখানে হচ্ছে তোমাদের 30টা কোশ্চেন 30 নম্বরে। ল্যাঙ্গুয়েজ ওয়ানেও দেখো একই সিস্টেম পেপার 1 এর মতোই, হিন্দি আর ইংলিশ, উর্দু আর হচ্ছে কি ইংলিশ, এখানে হচ্ছে 30টা কোশ্চেন থাকবে। আচ্ছা, পেপার 1 এর মতো ল্যাঙ্গুয়েজ 2 আছে এখানে 30টা কোশ্চেন 30 নম্বরে। আর লাস্ট যেটা তোমাদের থাকবে হচ্ছে সেটা হচ্ছে কি না ম্যাথস, সায়েন্স, সোশ্যাল স্টাডিজ, এগুলো মিলিয়ে হচ্ছে কি একটা সাবজেক্ট, টোটাল একটা সাবজেক্ট। তাহলে এই 4টে সাবজেক্ট থাকবে তোমাদের। এবং এখানে তোমাদের টাইম থাকবে কত, 2.5 ঘন্টা দেখো যেটা দেওয়া আছে 2 hours and 30 minutes, এখানে তোমাদের টাইম থাকবে 2 ঘন্টা 30 মিনিটের টাইম। তো এখানে দেখো সামারিটা একটু দেখে নাও, যে ফার্স্ট দেখো যে সাবজেক্ট আছে চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড টিচিং মেথড, সেখানে 30 কোশ্চেন, টোটাল হচ্ছে 30 মার্কস। আচ্ছা, তারপর দেখো ল্যাঙ্গুয়েজ 1 একই পেপার 2 এর মতো, এখানে দেখে নিবা, কিছু বলছি না। বাকি এবার তোমাদের যে সিলেবাস দেখো, তো এগুলোই দেখো সিলেবাস, যেগুলো তোমরা পরীক্ষা দিবে সেগুলো হচ্ছে তোমাদের সিলেবাস। কি কি না, এখানে দেখো চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড পেডাগজি আছে, ল্যাঙ্গুয়েজ 1 আছে, ল্যাঙ্গুয়েজ 2 আছে, ম্যাথ এবং ইভিএস আর সোশ্যাল স্টাডিজ যেটা আছে, এইগুলো হচ্ছে তোমাদের কি সাবজেক্ট সিলেবাস, এগুলো তোমাদেরকে কিন্তু পড়তে হবে ঝাড়খণ্ড টেট দেওয়ার জন্য। এরপরে আমাদের দেখো আর কি জানতে হবে, এখানে ইম্পর্টেন্ট যেটা আছে সেই বিষয়টা হচ্ছে এবার তোমরা কিভাবে অ্যাপ্লাই করবে, যে ঝাড়খণ্ড টেটে তোমরা কিভাবে অ্যাপ্লাই করবে সেটা আমি দেখো প্রথমে তোমাদেরকে দেখিয়েছিলাম একটু। এইখানে দেখো যেটা দেওয়া আছে, যে লিঙ্কটার কথা দেখো আমরা এখানে সামারিতে দেখেছিলাম, দেখতে পাচ্ছ এখানে একটা লিঙ্ক দেওয়া আছে, অফিসিয়াল লিঙ্ক, এটা আমি আমার ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো, সেখানে তোমরা ডাইরেক্ট ক্লিক করে সেখানে যেতে পারো। তো এখানে দেখো যেটা তোমাদের প্রথমে করতে হবে, তোমরা প্রথমবারের জন্য দেখো করতে আছো, তো এই পোর্টালে যখন যাবে বা অনলাইন লিঙ্কে তোমরা যাবে তাদের অফিসিয়াল ওয়েবসাইটে, তো সেখানে তোমাকে দেখাবে কি একটা লগইন দেখাবে, লগইন অপশন, আর একটা হচ্ছে কি রেজিস্ট্রেশন অপশন দেখাবে। তো সেখানে তোমরা কি প্রথমবারের জন্য করতে যাচ্ছ, তো সকলে কি করবে, নিউ রেজিস্ট্রেশন যেটা আছে সেই নিউ রেজিস্ট্রেশনে ক্লিক করবে। নিউ রেজিস্ট্রেশনে ক্লিক করার পর তোমাদের কি একটা পেজ খুলে আসবে, যেখানে তোমাদের যাবতীয় তথ্যগুলো দিয়ে সেগুলো পূরণ করতে হবে। সেখানে তোমাদের নাম দিতে হবে, অ্যাড্রেস দিতে হবে, মোবাইল নাম্বার দিতে হবে, যেটা তোমাদের ওটিপি আসবে, ওটিপিটা দেওয়ার পরে কিন্তু তোমাদের রেজিস্ট্রেশন কমপ্লিট হবে। ইমেল আইডি দিতে হবে, বা আরও যে সমস্ত তথ্যগুলো আছে, যে তুমি যে ডিগ্রিটা দিচ্ছ, তোমার ডিএড ডিগ্রি বা বিএড ডিগ্রি দিচ্ছ, সেটা তোমার অ্যাপিয়ারিং না তোমার অলরেডি কমপ্লিট করা আছে, সেটা সমস্ত কিছু অপশন সেখানে থাকবে, দিয়ে তোমরা সেই রেজিস্ট্রেশনটা করে নেবে। রেজিস্ট্রেশন করার পরে কিন্তু তোমাদের যে অনলাইনে অ্যাপ্লিকেশন যে ফর্মটা আসবে সেটা কিন্তু তোমরা এবার ডিটেলসটা পূরণ করবে, ঠিক আছে, এক এক করে ডিটেলসটা পূরণ করে নেবে। তো সেটাই দেখো এখানে যেটা দেওয়া আছে, পুরো ডিটেলসটা আমি তোমাদের যেটা বলে দিলাম, এখানে 1 নম্বর 2 নম্বর করে সেটা দেওয়া আছে এখানে। তো আর এখানে দেখো বেশি দেখতে হবে না কিছু। তো এই ছিল দেখো তোমাদের টোটাল কি ঝাড়খণ্ডের যে টেট 2024 তার যে নোটিফিকেশনটা ছিল সেটা তোমাদের আমি বলে দিলাম, তোমরা অ্যাপ্লাই করো। অবশ্যই আমাদের রাজ্যের অবস্থা দেখে তোমাদের কিন্তু কি করতে হবে, অ্যাপ্লাই করতেই হবে বাধ্য হয়ে। আমাদের রাজ্যের যে অবস্থা, তো অন্য রাজ্যে যেখানে যেখানে সুযোগ আমরা পাবো সেখানে কিন্তু আমাদেরকে অ্যাপ্লাই কিন্তু করতে হবে। এর আগে ঝাড়খণ্ডের যে টেট হয়েছিল সেটা 2016 সালে হয়েছিল, পুরো 8 বছর পর কিন্তু এই আবার ঝাড়খণ্ডের টেট হচ্ছে। তো ভেবে রাখো অনেকটাই কিন্তু কি বার হবে, ভ্যাকেন্সি বার হবে তোমাদের এখানে, যেহেতু নোটিফিকেশনে কোনো ভ্যাকেন্সি দেয়নি, কিন্তু একটা আশা করা যায় যে এত বছর পর যেহেতু হচ্ছে, তো ভ্যাকেন্সির সংখ্যা কিন্তু অনেকটাই বেশি থাকবে। তোমরা অলরেডি বিহারের যে এক্সাম্পলগুলো সেগুলো দেখেছো, যে আমাদের পশ্চিমবঙ্গ থেকে কত সব পেয়ে গেছে, এটা আমি প্রথমেই বলেছি ভিডিওর প্রথমেই। তো ভালো করে প্রিপারেশন নাও ঝাড়খণ্ড টেট দেওয়ার জন্য। সিলেবাস তো তোমরা এখানে দেখে নিলে যে কোনগুলো তোমাদেরকে পড়তে হবে, এবং সি টেটের যে সিলেবাস আছে, যারা তোমরা সি টেট দিয়েছো বা যারা দাওনি এখনো সি টেটের সিলেবাস নিয়ে পড়াশোনা করছো সি টেট দেওয়ার জন্য, সি টেটের সিলেবাসটা ফলো করলেই কিন্তু তোমরা এখানে অলরেডি তোমরা কিন্তু সিলেক্ট হয়ে যাবে, ইজিলি তোমরা পরীক্ষাটা দিতে পারবে
সিটেটের সিলেবাসটা কিন্তু তোমরা ফলো করো। সিটেটের সিলেবাসটা কমপ্লিট করলে কিন্তু তোমাদের অনেক আশা আছে। তো যাই হোক, ভালো করে প্রিপারেশন নাও। এই যে ভিডিওটা যদি তোমাদের ইনফরমেটিভ লেগে থাকে বা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবে, আর বেশি বেশি করে তোমাদের সেই সমস্ত বন্ধু বান্ধবীদের কাছে শেয়ার করে দাও যাদের দেখো চাকরির একটা খুবই প্রয়োজন, বা যারা আমরা এই চাকরির জন্য কি দেখো বেকার হয়ে পড়ে আছি, এত বছর ধরে 8 বছর 10 বছর ধরে পড়ে আছি, তাদের কাছে বেশি বেশি করে শেয়ার করে দাও, তারাও নোটিফিকেশনটা সম্পর্কে জানুক এবং অ্যাপ্লাই করুক। বেশি দূরে নয়, দেখো বিহারের থেকেও কিন্তু কাছে, ঝাড়খণ্ড আমাদের পাশের রাজ্যে, বেশি দূরেও নয়। আছে এই পর্যন্ত, অ্যান্ড থ্যাংকস ফর গিভিং ইউর টাইম। টাটা, বাই।